এখানে জগ্গু, আপনাদের রাজু, ছোটা ভীম, চুটকি। স্কুলে একটা অডিটোরিয়াম দেখলাম, এই দেখে নিন, এটা সিনেমা হলের মতো দর্শক। কিন্তু প্রথম দেখলাম বাচ্চারা এখানে এক্সারসাইজ করার জন্য না, টিফিন খাওয়ার জন্য আলাদা রুম বাচ্চাদের জন্য না, এখানে প্রেয়ার করবে, প্লাস কোনো বাচ্চা এখানে পারফর্ম করে, বুঝেছেন, স্টোরি টেলিং হোক, রাইমস হোক। মানে ফার্স্ট যখন দিয়েছিল স্পিচটা খুব ঢিলে ছিল, অ্যাক্টিভ ছিল না এত, বাট এখানে দেওয়ার পর ও অ্যাক্টিভও হয়েছে, স্পিচটাও ঠিক হয়েছে। इम्प्रूवमेंट तो बहुत कुछ, हर नाच गाना पढ़ाई में तो वो तो बहुत मतलब उसका तो बहुत अच्छा है। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাম্পার একটা ভিডিও নিয়ে আসলাম দর্শকবৃন্দ। এখন সামনেই সেই অ্যাডমিশন চলবে বাচ্চাদের স্কুলের জন্য, এবং আপনাদের বাড়িতে যদি ছোটো বাচ্চারা আছে, যদি প্লে স্কুলে দিতে চান, নার্সারিতে দিতে চান, তাহলে আপনাদের জন্য হচ্ছে বেস্ট ভিডিও। শিলচর শহরের একটা ভালো একটা স্কুল, খুবই ভালো একটা স্কুল। আমি 2 বছর আগে এই স্কুলে একবার ভিজিট করেছিলাম, আবার এখানে আসলাম। জুনিয়র ডেলি স্কুল এটা হচ্ছে শিলচরের যে রাঙ্গিরখাড়ির যে হাইলাকান্দি রোডের সুদীপ্তা নার্সিং হোমের যে গলি আছে, সেই সুদীপ্তা নার্সিং হোমের গলির ঠিক অপোজিটের যে গলিটা, সেই গলির যে বিল্ডিং, এই যে বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়ে এই জুনিয়র ডেলি স্কুলটা। সব ধরনের ফ্যাসিলিটিস রাখা হয়েছে, বাচ্চাদেরকে ভালো এডুকেশন দেওয়া হচ্ছে এখানে। ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কী কী ওনারা ফ্যাসিলিটিস রেখেছেন। আমার তো দেখে খুবই ভালোই লেগেছে। তো এখন খুবই ভালো ছাত্রছাত্রীরা আছেন, পড়াশোনা করছেন। তো আরেকবার যাই, আবার ওনারা ডাকলেন ভিজিট করার জন্য, তো আসলাম। সঙ্গে থাকবেন, চলুন আমরা ভিতরে যাই। অ্যাড্রেসটা ভালোভাবে বলে দিচ্ছি। এটা হচ্ছে শিলচরের হাইলাকান্দি রোড, এবং এটা হচ্ছে সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চ, এবং এটা হচ্ছে সুদীপ্তা নার্সিং হোমের গলি, এবং সেই বিল্ডিংয়ের ঠিক অপোজিটের যে বিল্ডিংটা, এখানে উপরে লেখা আছে, এই দেখেন জুনিয়র ডেলি স্কুল, এই যে বিল্ডিংটাতে। তো এদিক দিয়ে, এই গলি দিয়ে গিয়ে আপনাদেরকে উপরে উঠতে লাগবে। চলুন। আর দর্শকবৃন্দ, এদিকে ঢুকতে হবে, এসেই বিল্ডিংটা দিয়ে আসতেই এই প্রথম যে গেট লেফট সাইডে, এখানে বোর্ড লাগানো আছে, এদিক দিয়ে আপনাদেরকে রাইট সাইডে হয়ে উপরে যেতে লাগবে। চলুন। তো এখন আমরা আসলাম জুনিয়র ডেলি স্কুল। এটা পুরনো যে লোগোটাই রাখা হয়েছে, তো এখন জুনিয়র ডেলি স্কুল হয়েছে। তো এখন আমরা ভিতরে যাই। ভিতরে গিয়ে ম্যাডামের সঙ্গে প্রথম কথা বলবো। ম্যাডাম নমস্কার। ম্যাডাম আপনার নামটা বলে দিন। আমি মধুমিতা মজুমদার। আপনি এখানে কেজিতে ক্লাস টিচার। তো আপনাদের স্কুল সম্বন্ধে একটু বলে দিন। হ্যাঁ, আমাদের প্রথমেই আপনাকে দেখাই, আমাদের এখানে আছে অফিস। এটা হচ্ছে অফিস রুম না? হ্যাঁ, এখানে কাজ হচ্ছে। আর প্যারেন্টস ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুম প্যারেন্টসের জন্য রেখেছি। তার সঙ্গে আমাদের অ্যাকোয়াগার্ডও আছে, জলের ফ্যাসিলিটিসটা আছে, পিওর ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা। আমাদের এখানে নো এডমিশন লেখা আছে বাচ্চাদের সিকিউরিটির জন্য, যাতে কেউ এসে স্ট্রেঞ্জার্স ঢুকে না। তো এটা হচ্ছে আপনাদের স্পেশাল যেটা রুম, যেটাও আমি আগেও দেখেছিলাম একবার, অডিটোরিয়াম দর্শকবৃন্দ। তো প্রথমবার আমি এই স্কুলে একটা অডিটোরিয়াম দেখলাম, এই দেখে নিন, এটা সিনেমা হলের মতো দর্শকবৃন্দ। এবং এখানে বাচ্চারা বসবে, স্কুলের যারা ছাত্রছাত্রীরা ওরা বসে ওরা এখানে কিছু চালান। তো দেখি কিছু একটা চালান, এখানে অ্যাক্টিভিটি হয় না? এখানে অনেক কিছু হয় আপনার। এখানে যেরকম আমাদের অডিও ভিজুয়াল আমরা জিনিস শেখাই, প্লাস কোনো বাচ্চা এখানে পারফর্ম করে, বুঝেছেন, স্টোরি টেলিং হোক, রাইমস হোক, অন্য বাচ্চারা বসে দেখে, তাহলে যেটা স্টেজ ফিয়ার যেটা সেটা চলে যায় বাচ্চাদের। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একটুখানি আগেই বসে সেটা চিন্তা করছিলাম, কিন্তু তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, স্টেজ ফিয়ারটা না থাকা বাচ্চাদের ভিতরে। তো এটার জন্য আপনারা খুব সুন্দর কাজ করছেন। এখানে বাচ্চাদের রাইমসও চালানো হয় না, বাচ্চারা হয় বা অ্যালফাবেট রেকগনিশন যেগুলো, বা আমরা স্টোরিও চালাই এখানে, এইগুলা না? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে নিন, বাচ্চাদের চলবে অ্যালফাবেট থেকে শুরু করে, রাইমস থেকে শুরু করে সবকিছু এখানে চলে, এবং বাচ্চারা এখানে বসে আরামসে ওরা এনজয় করে দেখে। তো মানে একটা সিনেমা হলের একটা ফিল হয় না? বাচ্চারা এন্টারটেইন হবে। খুব সুন্দর। চলুন নেক্সট রুমে। আর সব থেকে ভালো, এখানে এসিও লাগিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। তো নেক্সট এখানে স্টোরিটা, এটা কি? এখানে আমাদের বাচ্চারা নিজেরা যেরকম এখানে থার্স্টি ক্রো স্টোরি, এটা ওদের শেখানো হয়, তারপর তারা অ্যাক্টিভিটির মধ্যে এখানে অ্যাক্টিভিটিস রাখে না? ফ্যামিলি ট্রিগুলো লাগিয়ে দিয়েছে বাচ্চাদের, খুব সুন্দর। এখানে জগ্গু, আপনাদের রাজু, ছোটা ভীম, চুটকি, ছোটা ভীমের থিমটা এখানে রাখা হয়েছে। আর এটা হচ্ছে ওনাদের প্লে রুম একটা না? প্লে রুমে এই আচ্ছা জিম, বাচ্চাদের জিম। আরে বাপরে, এটা তো খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের জিম খুব ইম্পর্টেন্ট। প্রথম দেখলাম বাচ্চারা এখানে এক্সারসাইজ করার জন্য না? হ্যাঁ, আর এটা টুইস্ট করার জন্য খুব সুন্দর। ট্রেডমিল বাচ্চাদের ওইখানে রাখা হয়েছে। তো সুবিধা, এখানে একটা টিভি ওনারা রেখেছেন, যাতে বাচ্চারা এখানেও দেখতে পারে জিনিসগুলা খুব সুন্দরভাবে। আর এখানে হচ্ছে আপনাদের বিভিন্ন খেলাধুলার যে জিনিসগুলো রাখা হয়েছে, যাতে বাচ্চারা এখানে খেলতে পারে। এগুলো হচ্ছে 100% ভার্জিন প্লাস্টিক, কোনো টক্সিক কিছু নেই, যাতে কামড় দিলে কিছু হবে না। সব রাউন্ড এজ আমাদের। আচ্ছা, সব রাউন্ড, কোনো মানে আঘাত লাগলেও মানে হার্ট হবে না, এরকম না? খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলাধুলার, এই দেখে নিন, বাচ্চারা যাতে এখানে বল থ্রোয়িংও আছে, যাতে
হ্যান্ড আই কোঅর্ডিনেশন, মানে প্রত্যেকটা আছে বাচ্চার কিছু গ্রস মোটর স্কিল এনহ্যান্স হয়। বাহ কি বাত है, এটা খুব সুন্দর একটা জিনিস আমি দেখলাম। তো এটা সুন্দর নিচ দিয়ে যায় একটা গুহার মতো একটা না। হ্যাঁ, আর এই ফাঁকাগুলো আছে এখান দিয়ে মানে টিচাররাও মনিটর করতে পারে, বাচ্চারাও নিজেরা এখান থেকে অনেক সময় মুখ বার করে মিস টাকাটাকি করে। খুব সুন্দর, এখানে দুটো স্লাইডার রাখা হয়েছে দর্শক, খুব সুন্দর। আর এখানে একটা জিনিস দেখলাম, এই দেখেন সাপ সিঁড়ি যেটাকে বলা হয়, যাতে বাচ্চারা শিখতে পারে, এটা খুব সুন্দর। 1 2 3 4 5 6 এইগুলো দর্শক খুব সুন্দর। মিউজিক সিস্টেম একটাও রেখেছেন না আপনারা? খুব রাইমস বাজানো হয় না এখানেও। ওকে, থ্যাংক ইউ। চলুন নেক্সট রুমে চলুন। এটা আমাদের সোশ্যাল সেগমেন্ট। সোশ্যাল সেগমেন্টে কি কি হয়? এখানে আমাদের যেটা সামাজিক মূল্যবোধ, এই জিনিসটা আমরা এনহ্যান্স করার চেষ্টা করি। আচ্ছা। কারণ আজকাল বাচ্চারা বেশিরভাগই থাকে আপনার ইউনিটারি ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট খুবই কম আজকাল। তো এখন এরকম অবস্থা, বাড়িতে গেস্ট এলে বাচ্চারা জিজ্ঞেস করে মা ও কখন চলে যাবে। হ্যাঁ, এই মানে ওদের ভাল লাগে না জিনিসটা। তো এখানে আমরা যেরকম ড্রয়িং রুম একখানা আছে, সেখানে আমরা শেখাই গেস্ট এলে কিরকম ভাবে তুমি বিহেভ করতে, না বিহেভিয়ারালটা শেখানো হয়। আচ্ছা, তুমি গেস্ট যাবে যখন তুমি দেখাবে যে সে এসেছিল, খুশি হয়েছে। এটা নট অনলি ওয়ান ডে, এটা রিপিটেড করা হয়। আরে বাহ। প্লাস আমাদের এখানে কিচেন এরিয়া যাতে বাচ্চারা কিচেন সম্বন্ধে ওরা জানতে পারে, কিচেনের জিনিসপত্র সম্বন্ধে জানতে পারে, এইগুলো এখানে শেখানো হয়। এখানে আমাদের অ্যাকচুয়াল আপনি যদি দেখেন হুইস্ক আছে। আচ্ছা, হুইস্কের মানে নামগুলোও শিখবে ওরা। আচ্ছা, নামগুলো শিখবে, কিচেন ম্যাটেরিয়ালস গুলো শিখবে। ওয়াক, লিড, মানে প্রত্যেকটা প্রেসার কুকারও আমাদের আছে একদম, মানে ইয়ে করে ছোট ছোট প্রেসার কুকার তো সুবিধা বাচ্চাদের জন্য স্পেশালি। তাছাড়া তো খেলনাগুলো তো রাখা হয়েছে না। আর এটা বিছানাটা মানে বেড আমাদের রাখা হয়েছে মেইনলি ওদের ঘুমানোর পশ্চারটা ইমপ্রুভ, কিভাবে ওরা ঘুমাবে, বা যদি কোনো সিবলিং এর সঙ্গে বেড শেয়ার করে তখন যাতে গায়ে পা লাগলে একটা আমরা রেসপেক্ট দেখাই, বলি সরি, মানে এবার বাবা মার সঙ্গেও যদি বেড শেয়ার করে তখন কিরম ভাবে শোবে, যে একটা ভ্যালু অ্যাডিশন, ইন্ডিয়ান ভ্যালু অ্যাডিশন, সেটা আমরা দেয়ার খুব সুন্দর। এখানে বাচ্চাদের ড্রেসিং টেবিলও দুটো রাখা হয়েছে। ছোট আপনি কিন্তু দেখতে পাবেন, এটা শুধু বাচ্চার হাইটে করা হয়েছে। এটা করা হয়েছে ওরা যখন রাইমস বলে, স্টোরি বলে, নিজেরা নিজেদের দেখে বলে, তো ওদের যেটা শর্টকামিং ওরা নিজেরাই তখন কিন্তু শিখে নেয়। খুব সুন্দর, বিউটিফুল বিউটিফুল। এখানে সেই আগুন নিভানোর জন্য একটা জিনিস রাখা হয়েছে, খুব সুন্দর দর্শকবৃন্দ। এটাও দরকার কিন্তু প্রত্যেক ইয়েতে। হ্যাঁ, প্রত্যেক ওয়ালে সুন্দর সুন্দর কিছু কিছু পেইন্টিং করা হয়েছে। আর এটা হচ্ছে কি আমাদের ডাইনিং এরিয়া। হ্যাঁ, এখানে আমরা মানে বাচ্চারা যখন টিফিন খায়, ছোট বাচ্চা তো বোঝেন তো, একটু তো পড়ে যায় খাবারটা, তখন তাই আমরা সেপারেট ডাইনিং এরিয়া রেখেছি যাতে এখানে খাবার পরে অসুবিধা হয় না। আচ্ছা, পড়ে যাক, টিফিন খাওয়ার জন্য আলাদা রুম বাচ্চাদের জন্য না? এখানে প্রেয়ার করবে, প্রেয়ারও করা হয় খাওয়ার আগে প্রেয়ার, থ্যাংক ইউ গড করে ওরা একটা, যে আমরা যে আমার ফুড পেয়েছি, ভালো প্যারেন্ট পেয়েছি, ভালো স্কুল পেয়েছি, এটার জন্য থ্যাংক ইউ দিয়ে ওরা এখানে। খুব সুন্দর। চলুন, ভেরি নাইস, ভেরি বিউটিফুল। এটা হচ্ছে একটা ক্লাসরুম, বাচ্চারা এখানে এলকেজি ক্লাস, এটা না? দেখুন সারা বছরের অ্যাক্টিভিটিগুলো এখানে লাগানো, বিভিন্ন অ্যাক্টিভিটি করানো হয় আমাদের সারা বছর ধরে। ওকে, বাচ্চারাও করে, সেইগুলো সব এখানে। চলুন। এইগুলো হচ্ছে বাচ্চাদের সেই রুম। আর এখানেও হচ্ছে আরেকটা ক্লাস। এখানে আপনি যদি একটা জিনিস দেখেন, বসার সিট গুলো কিন্তু ফর্মাল স্কুলের মতো। আচ্ছা, যেটা বেশিরভাগ জায়গায় স্কুলে, প্লে স্কুলে এরকম থাকে না। আচ্ছা, আমাদের এটা পরে যদি ফর্মাল স্কুলে যায় ওরা, ওদের মনে হবে না কোথায় এলাম রে বাবা, আমার আগে স্কুলে তো এরকম বসার জায়গা ছিল। আচ্ছা, এইগুলো সব চিন্তা করে, হ্যাঁ, যাতে বাচ্চা যেন নতুন স্কুলে গিয়ে মানে সমুদ্রে না পড়ে। আরে বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ। এখানেও প্রত্যেকটা ওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন খুব সুন্দরভাবে। এখানেও আরেকটা রুম না? এটাও একটা ক্লাসরুম। এটা হচ্ছে নার্সারি ক্লাসরুম দর্শক, এই দেখেন সেম আপনি দেখেন একটা ডিফারেন্ট ডিজাইনে ডেস্ক বেঞ্চ গুলো করা। আচ্ছা, এটা ট্রি এর ডিজাইন করা এখানে। আচ্ছা, ট্রি এর ডিজাইন না? গাছের ডিজাইনের দর্শক খুব সুন্দরভাবে। তো প্রত্যেকটাই আপনারা ইয়ে করছেন। আর এখানে কি হয়, এখানে আপনাদের এইটা তো আমাদের অফিস রুম, এখানে আমাদের যে কিছু প্রজেক্ট আছে এগুলো আপনাকে দেখাই আমরা। চলুন দেখান।
এগুলো হচ্ছে Class- এটা বন্ধ করে দিন। হ্যাঁ, এটা আমাদের এগুলো ক্লাসরুম অ্যাক্টিভিটি যেটা আচ্ছা করানো হচ্ছে। আচ্ছা, ক্লাসরুম অ্যাক্টিভিটি হ্যাঁ, বাচ্চারা করে এটা না? গ্রিন ডের জন্য আমাদের দেখুন এখানে ইয়েলো আর গ্রিনে ফিঙ্গারপ্রিন্টিং করানো হয়। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। হ্যাঁ। ওকে। এটা কেন করানো হয়েছে যাতে আমাদের ফিঙ্গারের একটা গ্রিপিং আসে, হুম। হ্যান্ড আই কোঅর্ডিনেশন ইমপ্রুভ হয়। ওকে। হ্যাঁ, আর বাচ্চারা একসঙ্গে কাজ করার যেটা সেটার একটা আনন্দ পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ক্লাসরুম অ্যাক্টিভিটি अगेन করানো হয়েছে ফ্রেন্ডশিপ ডে। ফ্রেন্ডশিপ ডে দিনে ফ্রেন্ডশিপের কনসেপ্টটা কি, হ্যাঁ হ্যাঁ, সেটা বোঝানো হয়েছে যে মানে কেউ ফ্রেন্ড হয়, ফ্রেন্ড ফর লাইফও পেয়ে যায় স্কুল থেকে Yes, মানুষ। yes, yes, হ্যাঁ, আর সেখানে প্রত্যেকের হাতের প্রিন্ট করা হয়েছে বাহ, এটা খুব পার্টিকুলার সুন্দর, একটা ক্লাসে। খুব সুন্দর। আর এটা अगेन আমাদের এটা দেখুন এটা নার্সারি করেছে গ্রিন ডে আচ্ছা। এরকম, এই সেম গ্রিন ডে কিন্তু এলকেজি যখন করেছে হ্যাঁ। সেভ প্ল্যানেটটাকে সেভ করা আমাদের জন্য কত জরুরি। খুব সুন্দর। যেখানে আমরা থাকছি আমাদের নিজেদের বাড়ি, সেটা তো আমাদের সুন্দর করে সেভ করে রাখতে হবে। Yes, yes, সেই yes, কনসেপ্ট yes, yes. দিয়ে করা হয়েছে। আর এখানে অনেক ধরনের প্রজেক্টস বাচ্চাদের না? আর এইখানে যেটা করানো হয়েছে এগুলোরা মানে বাড়ি থেকেই করে আনে, আমরা যেগুলো সামার হলিডে অ্যাক্টিভিটি দিই। হ্যাঁ। এটা দেখুন রোড সেফটি অ্যান্ড ট্রাফিক সিগন্যালস, ট্রাফিক সিগন্যাল ওরা বানিয়েছে ওইটা না? নিয়ে করানো হয়েছে। আর এটা আর এইগুলো হচ্ছে আপনার গুড হ্যাবিট। আচ্ছা, আপনি আচ্ছা। যদি দেখেন মরাল ভ্যালুস, হ্যাঁ। কেয়ারিং, রেসপেক্ট, কম্প্যাশন, কারেজ, কাইন্ডনেস, এইগুলো না? ফরগিভ, হার্ড ওয়ার্ক, এই আচ্ছা। দুটো কিন্তু ওরা পেরেন্টরা দেখুন কত ক্রিয়েটিভ ভাবে করেছে আরে বাহ। জিনিসটা। হ্যাঁ, এটা ফিঙ্গার ডিফারেন্ট, যেরকম ফিঙ্গার গুলো হ্যাঁ, হ্যাঁ, নেম, হ্যাঁ, থাম, হ্যাঁ, ইন্ডেক্স, মিডল, রিং, লিটল নামগুলো শেখানো হয়েছে এখানে। আচ্ছা। আর দিয়ে তার উপর একটা অ্যাক্টিভিটি করা। খুব সুন্দর, খুব এটা সুন্দর। আমাদের হচ্ছে একটু হায়ার ক্লাসের জন্য যখন অ্যাডিশন সাবট্রাকশন শেখানো হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিরম শেখানো হয় দেখুন, এখানে 2 রয়েছে, হ্যাঁ। 2 এর সঙ্গে আমি যদি আরেকটা অ্যাড করে দিই ইট উইল বি 3। 3, yes. আমরা আরেকটা সাবট্রাক্ট করে দিই ইট উইল বি 2। Yes, এটার yes. সঙ্গে আরেকটা সাবট্রাক্ট করলে 1। 1, yes. এটা অনেক সহজে বাচ্চারা অ্যাডিশন সাবট্রাকশনটা শিখে सीखे নেয়। नहीं ना? क्या नाम है आपका? हमें आना बनना अच्छा अच्छा, आप कौन से क्लास में पढ़ते हो? यूकेजी। यूकेजी में। आपको ये स्कूल कैसा लगता है? अच्छा। अच्छा लगता है। तो आपकी बेटी कितने साल से पढ़ रही है? 2 इयर्स। 2 इयर्स। क्या इम्प्रूवमेंट आया आपको? हाँ, थोड़ा सा रीजनिंग पावर ठीक हुआ है, थोड़ा सा उसको कॉन्फिडेंस आया है। कॉन्फिडेंस आया है? और अच्छा। स्कूल में एक एनवायरनमेंट मिलता है। अच्छा हाँ, एनवायरनमेंट। अच्छा environment। अच्छा, तो आपको कैसा लगता है घर में आपकी बेटी कैसा बिहेव करती है? नहीं, वो अच्छा बिहेव करती है और स्कूल में जो इम्पोर्टेंट होता है वो तो टीचर होते हैं ना। हाँ जी। तो टीचर की भी बहुत तारीफ़ करती है, मैम मुझे बहुत प्यार से पढ़ाती हैं। ओके। और स्कूल भी अच्छा है, सब लोग बड़े प्यार से मुझे समझाते हैं ओके। और एंजॉय भी करती है बहुत, और जो सिखाते हैं उसको बहुत जल्दी मतलब याद भी कर लेती है। बहुत बढ़िया, हाँ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার দাদা, আপনার ছেলে না মেয়ে এখানে পড়ে? ছেলে। ছেলে কোন ক্লাস? ও এলকেজি এক্সাম দিয়েছে, এবার ইউকেজিতে অ্যাডমিশন নেবে। আচ্ছা, তো কীরকম লাগছে আপনার এই স্কুলটা? স্কুল তো ও তো একদম প্লে গ্রুপ থেকে এখানে মানে পড়ছে এখানে। আচ্ছা। তো স্কুলের এনভায়রনমেন্ট হোক বা টিচার হোক, সব কিছু আমাদের খুবই ভালো লেগেছে। তাই আমরা অনেকজন বলেছে যে মানে একটু দূর হয়ে যায়, বা আমরা অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ দুজনও যখন আপনার প্রফেশনে আছি, আচ্ছা। তো আনা নেওয়াটা অনেক সময় একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ। তো বলেছেন যে আশেপাশে কোনো স্কুলে দিয়ে দাও, তো আমরা চেঞ্জ করিনি, কারণ ওর গ্রোথটা দেখেছি আমরা এখানে। আচ্ছা, এখানে ভালোই গ্রোথ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো গ্রোথ হয়েছে। ইউকেজিতে এখন ইউকেজিতে উঠেছে। উঠেছে। আর ওর তো ম্যাম হোক বা মাসি হোক, সবই ওর খুবই মানে ফেভারিট। ও স্কুলে গিয়ে ঘরে গিয়ে আপনার ম্যামের কথা একদম স্টার্টিং থেকে আপনার যে ম্যাম ছিলেন, বা নেক্সট বানিশিকা ম্যাম বা মধুমিতা ম্যাম যাই হোক, ওরা সবই মানে ওর খুব ফেভারিট ছিলেন। আর তাই মেইনলি আমরা ওর গ্রোথটা দেখেই মানে আমরা চেঞ্জ করিনি, এখানে আমরা পড়িয়ে যাচ্ছি। ओके, थैंक यू। नमस्ते, क्या नाम है आपका? अरुणा पाएंग। अच्छा, तो आपका लड़का या लड़की है? लड़की। लड़की हाँ, कितने पेरेंट्स साल नहीं से? पाए, वो तो 3 सालों से। कैसा अभी लग रहा है आपको ये स्कूल? मतलब 3 साल के एक्सपीरियंस से मतलब बहुत अच्छा हुआ है। मतलब एज ए पेरेंट्स मैं मतलब बहुत फुल्ली सेटिस्फाइड। यहाँ पे? हाँ, बहुत। अच्छा, इम्प्रूवमेंट क्या देखा बच्चे में? इम्प्रूवमेंट तो बहुत कुछ, हर नाच गाना पढ़ाई में तो वो तो बहुत मतलब उसका तो बहुत अच्छा है। अच्छा। मतलब हाँ, बाकी में भी अच्छी है? बहुत ज़्यादा। ड्राइंग भी अपने आप मतलब ड्राइंग में भी वाह, ड्राइंग क्या- में भी बहुत अच्छा है। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি নাম আপনার? সুস্মিতা রক্ষিত। এটা আপনার ছেলে? তোমার নাম কি? নাম বলো। यंग रखी আরে বাপরে, তুমি এখানে পড়ো? है কিরকম লাগে এখানে পড়ে? सोने लगे সুন্দর লাগে? খেলাধুলা করো নি? है পড়াশোনা है কোনটা বেশি করো? पढ़ना वाह, क्या बात है। तो
তো এখানে কতদিন ধরে আপনার ছেলে পড়ছে? 2 বছর। কিরকম লাগে? খুবই ভালো। কিটা ইমপ্রুভমেন্ট? মানে ফার্স্ট যখন দিয়েছিলাম স্পিচটা খুব ঢিলে ছিল, অ্যাক্টিভ ছিল না এত, বাট এখানে দেওয়ার পর ও অ্যাক্টিভও হয়েছে, স্পিচটাও ঠিক হয়েছে। বাহ, क्या बात, क्या बात, क्या बात। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কি নাম গো তোমার? সমিতা মালাকার। আচ্ছা, তুমি এখানে পড়াশোনা করো? তোমার কিরকম লাগে এখানে পড়াশোনা করিয়া? খেলাধুলা করো না পড়াশোনা বেশি করো? পড়াশোনা। আরে বাপ রে, কি বাত है। কি নাম আপনার? অস্মিতা পাল। আচ্ছা, তো আপনার মেয়ে কত বছর ধরে এখানে? 2 ইয়ার্স 2 ইয়ার্স। কি ইমপ্রুভমেন্ট দেখছেন আপনারা? সব দিকেই আছে, ডান্স, গান, পড়াশোনাও সব দিকেই মানে ভালোই ইমপ্রুভমেন্ট। আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে এখানে? হ্যাঁ হ্যাঁ। এইবারও রাখবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, Okay. এবারে অনুধ্যান কুন্ডু। তুমি কোন ক্লাসে পড়ো? ইউকেজি। ইউকেজিতে। এখানে এখন কোন ক্লাসে উঠবে? ক্লাস 1। ক্লাস 1 এ উঠবে। কি ভালো লাগে? পড়াশোনা করা। খেলাধুলা করে না? খেলাধুলা এখানে এসে খেলাধুলা করো না? বেশি করে না, কম করো। আরে আপনার নাম অলোক কুন্ডু। আচ্ছা, তো আপনার ছেলে এখানে পড়ে? হ্যাঁ। কোন ক্লাসে? ওতে ইউকেজি পাস আউট হলো। আচ্ছা, কিরকম লাগে এখানে স্কুলটা কিরকম লাগে? ঠিক আছে তো, ছেলের ইমপ্রুভমেন্ট কিটা মনে করো? সব পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট, সব পারফেক্ট। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আমার নাম রাতুল নাথ, আমি রেয়াংশ নাথের ফাদার। আচ্ছা। লাস্ট 2 ইয়ার্স থেকে আমার ছেলে এখানে পড়ছে। দিস স্কুল ইজ ভেরি মাচ well infrastructure. Here the teachers are very much trained, well energetic and have full potential to find out the talents of the not only the student but even the parents also. ওকে, তো আপনার ছেলের কি রকম ইমপ্রুভমেন্ট আপনি ফিল করছেন? দেখুন, আমার ছেলে যখন অ্যাডমিশন নিয়েছে তখন হি ওয়াজ ফেসিং দ্য প্রবলেম অফ স্পিচ ডিলে। এখন ঠিক হয়েছে সেটা? ইয়েস, and Madhumita ma'am also, she has done a lot for my child. নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। আপনার নামটা? বনিশিখা পাল। আপনি এখানে? আমি এখানে এজ এ ইনচার্জ প্রিন্সিপাল কাজ করছি ফ্রম লাস্ট ইয়ার। ওকে। আমাদের জুনিয়র দিল্লি স্কুলটা স্টার্টিং হয়েছিল 16 ফেব্রুয়ারি 2020-তে। জুনিয়র দিল্লি স্কুল একটা প্রি স্কুলের ব্র্যান্ড, অল ওভার ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 250 স্কুল আছে, আর শিলচরের ব্রাঞ্চটা ওয়ান অফ দেম। আমাদের স্কুলের অ্যাডমিশন স্টার্টিং হলো, এইজ হলো 18 মান্থ প্লাস থেকে আমরা অ্যাডমিশন নিচ্ছি, অ্যান্ড রাইট নাও আমাদের অ্যাডমিশন চলছে 18 মান্থ প্লাস থেকে 6 ইয়ার্স অবধি আমরা অ্যাডমিশন নিচ্ছি। আমাদের ক্লাসেস হলো প্লে গ্রুপ থেকে ইউকেজি অবধি। আজকাল অনেক বাচ্চাদের স্পিচ ডিলের প্রবলেম দেখা দিচ্ছে। আমাদের স্কুলে কিন্তু অনেক বাচ্চারা আছে যারা স্পিচ ডিলে নিয়েও অ্যাডমিশন নিয়েছে, অ্যান্ড ওরা কিন্তু ভালো ডেভেলপ করেছে, স্পিচ ডিলের থেকে ওরা ডেভেলপড হয়ে দেয়ার। এমনও আছে বাচ্চারা যারা স্পিচ ডিলে স্টুডেন্ট থেকে অ্যাডমিশন নিয়েছিল জুনিয়র দিল্লি স্কুলে, আজকের ডেটে সেটা কিওর করে দ্যাট পার্টিকুলার স্টুডেন্ট গট অ্যাডমিটেড অ্যাট ফর্মাল স্কুল, যেটা ভীষণ রিনাউন্ড স্কুল শিলচরের। সো এইরকম অনেক স্টুডেন্টরা আছে স্পিচ ডিলের, যারা স্পিচ ডিলে নিয়ে ডিল করছো, বাচ্চাদের প্রবলেম আছে, ভাবছো যে একটু স্পিচের প্রবলেম আছে, ওরাও কিন্তু এখানে এসে ভিজিট করে যেতে পারেন, দেখে যেতে পারেন। আমরা কিন্তু স্পিচ ডিলে নিয়েও ডিল করছি। আপনি এখন প্যারেন্টসদেরকে কি বলতে চান আপনাদের এখানে আসার জন্য? দেখুন, উই আর টাইম টেস্টেড অ্যান্ড প্রুভেন। আমরা 4 বছর ধরে সাকসেসফুলি অপারেট করছি, আমরা গ্রো করেছি ক্রমশ। আর আমাদের এখানের বাচ্চারা যারা পাস করেছে সবাই ওয়েল নোন স্কুলে গেছে, ভালো ভালো স্কুলে গেছে, আর সেখানে দে আর ডুইং ভেরি ওয়েল, টপার তারা ওখানে। আমাদের এখানে আমি বলছি একটা বাচ্চার আমি নাম করে বলছি, নন্দিকা চৌধুরী, ও সাই বিকাশে গেছে, ওখানকার ফার্স্ট গার্ল। হ্যাঁ, তো মানে প্রত্যেকটা বাচ্চা ভালো করছে এখান থেকে। বলছি যে আমাদের কপি পেস্ট মেরে কিন্তু এখন এই ইনফ্রাস্ট্রাকচার বা এই ফার্নিচার বা এই স্কুল ওয়ালের কালার দিয়ে আপনি শিলচরে আরও হয়তো স্কুল পাবেন, কারণ দুনিয়াটাই এখন কপি পেস্ট মারার। হ্যাঁ, কিন্তু আসল যেটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, সেইটা কিন্তু কোন জায়গায় কতটা দিতে পারবে সেটার কোনো গ্যারেন্টি নেই। যেখানে আমরা মানে আজকে জোর গলায় বলতে পারবো আমাদের সব স্টুডেন্ট রয়েছে, প্যারেন্ট রয়েছে, দে আর অল স্যাটিসফাইড। আর আমাদের এখানে থেকে বাচ্চারা যারা বেরোচ্ছে প্রত্যেকে গ্রো হয়ে বেরোচ্ছে। কিন্তু আমাদের এখানে যারা এমডি স্যার, তারা কিন্তু তাদের কারুর ব্রেড অ্যান্ড বাটার কিন্তু আমাদের এই স্কুল থেকে আসে না। তাদের প্রত্যেকের নিজেদের জব আছে, সুন্দর সুন্দর ভালো ব্যবসা আছে। এটার জন্য না, আমাদের স্কুলের যেটা ফিজ সেটা কিন্তু শুধু আমাদের অপারেশনাল কস্ট প্লাস নমিনাল একটা প্রফিট নিয়ে আমাদের ফি স্ট্রাকচার করা হয়েছে। তো আমাদের এখানে আপনি পাবেন কোয়ালিটি সার্ভিস
অ্যাট আ ভেরি রিজনেবল প্রাইস। আর আরেকটা ইউনিক জিনিস আছে আমাদের যে ডান্স আর সিঙ্গিংয়ের যে ফ্যাকাল্টি আছে তারা প্রফেশনাল, তাদের বাড়িতে নিজেদের ডান্স একাডেমি আছে, মানে তাদের দিয়েই আমরা স্কুলে শেখাই। মানে আমাদের স্কুলে যদি ডান্স শেখে মানে দিলে পরে ডান্স সিঙ্গিংয়ের জন্য আলাদা একাডেমি জয়েন করতে হবে না, না এখান থেকেই প্রফেশনাল লেভেলের ট্রেনিং পেয়ে যাবে তারা। কি বাত, থ্যাংক ইউ স্যার। নমস্কার। নমস্কার। আপনার নামটা স্যার? আমার নাম জয়দীপ নাগ। আচ্ছা, আপনি এখানে? আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশন সাইডটা দেখি। আচ্ছা। I basically look after all the administrative things and related to other things like parent grievances and all these things. এইগুলো আপনি দেখেন? এই জিনিসগুলো। আপনাদের স্কুলটা কত বছর ধরে চলছে? School this we have just celebrated 4th foundation day. We are running into 5th year now. ওকে ওকে। তো আপনাদের স্কুল কেমন চলছে এখন? কি রেজাল্ট আপনার প্যারেন্টসের ফিডব্যাক দেখুন, আমি ইন জেনারেল প্যারেন্টসের ফিডব্যাক ভালোই পাচ্ছি। অলওয়েজ I had an interaction with all of them. Earlier I used to have regular interaction, now it has reduced, but still since it has grown into volume, now it is not possible to get into all parents individually, but those whoever has got anything to do with any sort of grievances, ওরা আমার কাছে আসে, and we normally try to sort it out, because see there are hundreds of guardians, so obviously there will be some grievances. Somebody might not be getting some desired levels, so I try to sort it out, and our aim is to give each student priority. All students are important to us. It's not like that somebody is getting more priority and then less priority. So whoever has got any grievances, I normally sort out that thing. Thank you so much. Thank you. তো দর্শক, আপনারা দেখে দিলেন জুনিয়র ডেলি স্কুলের। আমি একটু এখানে অডিটোরিয়ামে বসি, আমি একটু কার্টুন দেখবো আজকে। তো আপনারা যারা এখন আপনাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে, ভালো প্লে স্কুলে দেওয়ার জন্য শিলচরের আশেপাশের লোক যদি হন, চিন্তা করছেন, একবার জুনিয়র ডেলি স্কুলে আপনারা ভিজিট করুন। খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, বাচ্চাদের ভিতরে যে ইমপ্রুভমেন্টটা সেটাও খুব ভালো লেগেছে, এবং এখানে যে সিস্টেমগুলো রাখা হয়েছে সেই সিস্টেমগুলো খুবই ইউনিক দর্শকবৃন্দ, খুবই ইউনিক। এবং গার্জিয়ানদের মতামত আপনারা দেখেছেন, ওরা বাচ্চাদের ইমপ্রুভমেন্ট নিয়ে ওরা কীভাবে বলেছে এই স্কুল সম্বন্ধে, খুবই ভালোই লাগলো। তাড়াতাড়ি আসুন, একবার ভিজিট করুন। অ্যাডমিশন চলছে, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাদের বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চারা আছে, যারা এখনও ওনাদের বাচ্চাদেরকে অ্যাডমিশন করার জন্য চিন্তা করছেন, ওনাদেরকে পাঠিয়ে দেবেন। এই দেখে নিন, আমার পিছনে একটা ছেলে এখন এনজয় করছে, এখানে একটা রাইমস চালানো হয়েছে, কার্টুন রাইমস। তো আসুন নিশ্চয়ই, এসে এখানে ভিজিট করুন, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাক, যাতে সবাই জানতে পারে জুনিয়র ডেলি স্কুল সম্বন্ধে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই।